যারা কাজ করতে আসছে তারা হতাশ হচ্ছে ৩ কারণে। কী কারণে হতাশ হচ্ছে এই কথাগুলো আমি বলবো, আপনারা কথাগুলো শোনেন যে ফেসবুকে কাজ করবে এসে কী কারণে হতাশ হয়ে যাচ্ছে। ৬ মাস ১ বছর কাজ করতেছে, ভিডিওতে ভিউ নাই, নেট ফলোয়ার বাড়ে না, এঙ্গেজমেন্ট বাড়ে না, প্রোফাইল অথবা পেজ ভাইরাল হয় না, ১ টাকাও ইনকাম করতে পারে না, কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে। কারণ কি, আগে ছিল কন্টেন্ট মনিটেশন পাইতে সময় লাগতো, ১০,০০০ ফলোয়ার, ৩০,০০০ ওয়াচ টাইম। তখন এক একজনের কিন্তু ভিডিওতে ভিউ হয়ে যেত, কয়েকটা ভিডিও ভাইরালও হয়ে যেত। আর এখন আপনার ১,০০০ ফলোয়ার হলে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেওয়ার আছে, মানে পুঁটি মাছের মতন, কিন্তু কোনো ভিউ নাই। আপনার ১ বছর হয়ে যাচ্ছে, আপনার $১ ইনকাম নাই। কারণ কি, আপনাকে সোনার হরিং দিয়ে দিছে কিন্তু ইনকাম নাই। কারণ কি, আপনার ভিডিওতে ভিউ নাই, আপনার ইনকাম হবে কেমনে? আর আপনার ভিডিওতে যদি আপনার ভিউ আনতে হয় তাহলে আপনার ৩টা কাজ করাই লাগবে। আপনি এই ৩টে কাজ কন্টিনিউ করে দেখেন, আপনার ভিডিওতে ভিউ আসবে। আসসালামু আলাইকুম, আমি নুরুল ইসলাম ভাই বলছি। আপনার ভিডিওতে কী কারণে ভিউ হয় না এই কথাগুলো শোনা যাবেন। কারণ কি, প্রোফাইল অথবা পেজে কাজ করতে হলে কিছু ক্যাটাগরি আপনার জানতে হবে। আপনি অথবা প্রোফাইল চালান অথবা পেজ চালান, চালানোর আগে প্রফেশনাল মুড চালু করার আগে আপনি ভাববেন যে আপনি কোন বিষয়ে কাজ করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিভা দিয়ে দিছে। তা আপনাকে কোন প্রতিভাটা দিছে ওই প্রতিভার বিষয়ে আপনি কাজ করেন। ফানি ভিডিও ভালো পারেন, ফানি ভিডিও করুন। নাচ ভালো পারেন, নাচ করুন। গান ভালো পারেন, গান করুন। অথবা আপনি শিক্ষিত হলে অনলাইন জগতে যদি ভালো বসেন, ফেসবুক সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, তাহলে আপনি ওই বিষয়ে কাজ করুন। আপনি শিক্ষণীয় ভিডিও দিন, অথবা ছন্দ ভিডিও বানান, অথবা রান্নার ভিডিও বানান। মানে আগে আপনি প্রফেশনাল মুড চালু করার আগে বুঝবেন যে আপনি কোন বিষয়ে কাজ করবেন, ওই বিষয়ে ভিডিও বানাবেন। নম্বর হলো ১, কী কন তো, আপনি পেজ অথবা প্রোফাইল চালু করার আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আমি এই বিষয়ে পারদর্শী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা কী দিয়ে দিছে, মেধা দিয়ে দিছে। ওই মেধার পর আপনি কাজ করবেন, তাইলে আপনি সফল হবেন। কত হলো? নম্বর ১, এটা হলো প্রথম গাইডলাইন। ২ নম্বর গাইডলাইন হলো কি জানেন? আপনি ভিডিও টাইম মেনটেন করে ছাড়বেন। টাইম মেনটেন করে ছাড়বেন। আজকে একটা সকালে ছাড়লি, কালকেও সকালেও। আজকে একটা দুপুরে ছাড়লি, কালকেও দুপুরে। আজকে একটা সন্ধ্যায় ছাড়লি, কালকেও সন্ধ্যায়। আর 2টা ফটো ছাড়বেন। আজকে যদি একটা ফটো দুপুরে ছাড়েন, কালকেও দুপুরে। আজকে যদি একটা ফটো সকালে ছাড়েন, কালকেও সকালে। আর সপ্তাহে 2টা লং ভিডিও দেবেন। 2টা না পারেন 1টা দিবেন। যে টাইমে আজকে দিবেন, সপ্তাহে, অন্য সপ্তাহে আবার ওই টাইমে দিবেন। তাহলে গেল 2টা। আর 3 নম্বর হলো ধৈর্য। আপনি একদিনই ভাইরাল হবেন না। আপনি একদিনই ভাইরাল হবেন না, আপনার 1 বছর, 2 বছর, 3 বছরও লাগবে, কিন্তু আপনি ভাইরাল হবেন। হ্যাঁ, আপনি ইউনিট ভিডিও দিবেন। ইউনিট ভিডিও বুঝছেন, মানে নতুন কিছু দেখাবেন। কারণ আমি একটা দেখাবার লাগছি, আপনি কালকে যদি ওইটা দেখেন, আর একজন যদি ওইটা দেয়, তাহলে কি ভাইরাল হবে না? ফেসবুক থেকে দিয়ে ফেলছে। নতুন কিছু দিবেন, আর ধৈর্য ধরে লেগে থাকবেন, টাইম মেনটেন করে কাজ করবেন। আর আপনি যে বিষয় পারদর্শ ওই বিষয়ে ভিডিও বানাবেন। আপনার ভিডিও ফেসবুক মামা খাবে, আপনিও ভাইরাল হবেন। আপনি কন্টেন্ট মনিটেশনের পিছনে আগেরটা দৌড়াবেন না, ফলোয়ারের পিছনে আগেরটা দৌড়াবেন না। আগেরটা আপনি দৌড়াবেন হলে আপনার ভালো ভিডিওর পিছনে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্টের পিছনে দৌড়াবেন। আপনার ভিডিও যদি ভালো হয়, ফলোয়ার দৌড়ে আসবে, ফেসবুক মামা ভাইরাল করবে, কন্টেন্ট মনিটেশন ফেসবুক মামা দিতে বাধ্য হবে। কিন্তু আপনি ফেসবুক মামার গাইডলাইন মেনে কাজ করেন, ফলোয়ারের পিছনে দৌড়ান লাগবে না। আপনার ভিডিও পিছনে দৌড়েন, আপনার ভিডিও মানুষ খাবে, আপনার ভিডিও ফেসবুক মামা ভাইরাল করবে। আপনি ভিডিওর পিছনে দৌড়েন, সফলতা পাবেন। এই কথাগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।